মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো নেই। আমিও গরমে একটুও ভালো নেই, জানো গাইস, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো কি ভিডিও? হ্যাঁ, গিফট আনবক্সিংয়ের ভিডিও। কিছুদিন আগেই আমার জন্মদিন গেছে জানোই, তাই ভাবলাম চলো গিফটগুলো আনবক্সিং করে দেখাই। জন্মদিনের দিন কিছু গিফট খুলেছিলাম আর কিছু বাকি ছিল, তো সেইগুলো নিয়েই চলে এসেছি। তো প্রথমেই বলে নিই, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু রাজ আমাকে দিয়েছে। এই ড্রেসটা পরেই কিন্তু আমি জন্মদিনে কেক কেটেছিলাম। তো সেকেন্ড গিফট এবার আনবক্সিং করব। আর তার আগে বলে দিই, আমার প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া এগুলো হলো আমার জন্মদিনের ভালোবাসা ও অনেক আশীর্বাদ ও অনেক সুন্দর সুন্দর উপহার। চলো সেকেন্ড উপহারটা আমি এখন আনবক্সিং করছি। এটা রাজের দেওয়া সেকেন্ড উপহার। তো এইটা দেখতেই পাচ্ছ অনলাইন থেকে এসছে। তো সেই থেকে ভাবছি যে আমি কবে আনবক্সিং করব। কারণ এই গরমে ভিডিওই করতে পারছি না, তাও কষ্ট করে আজকের ভিডিওটা এনেইছি, কারণ আর কতদিন লেট করব বলো। তো সেই জন্যই ভাবলাম চলো আজকেই খোলা যাক। তো আমি খুবই এক্সাইটেড, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম কবে খুলবো, মনটা না আমার এই দিকেই পড়েছিল। আর এটা রিটার্ন ডেটও চলে গেছে। যদি এখন ডিফেক্টও বেরোয় না, আমি কিচ্ছু করতে পারবো না, ডিফেক্টটাই পড়তে হবে। তো চলো তাই একটু নমস্কার করেই খুললাম, যে ঠিকঠাক যেন আসে। আর দেখো প্যাকিংটা কেমন করেছে, আমি তো বলছি রাজ তোর মতন কিন্তু প্যাকিংটা করেছে। আর ক্যামেরার পিছনে কিন্তু রাজ ক্যামেরাটা করে দিচ্ছে। তো চলো আগে আনবক্সিংটা করি, আর কি আছে তোমাদের দেখাবো। এটা রাজের তরফ থেকে আমাকে দেওয়া জন্মদিনে সেকেন্ড উপহার। দেখো কত সুন্দর এসছে নেকপিসটা, আমি দেখে তো এতটা সুন্দর এসছে, আর কোনো ডিফেক্টও ছিল না। আর দেখো কি কি দিয়েছে, একটা নেকপিস রয়েছে, একটা ভেসলেট রয়েছে, তার সঙ্গে দুটো কানের দিয়েছে, আর একটা আংটি দিয়েছে। চলো তোমাদের সামনে খুলে আমি একবার পরে দেখি আমাকে কেমন লাগছে। আর দেখো খুলতে গিয়ে সব আমার কোলে পড়ে গেছে, আর তোমাদের সামনে পরে দেখাবো। আর স্টোন ওয়ার্কটা না এত সুন্দর, কি বলবো, এক কথায় না অপূর্ব জিনিসটা। সত্যি রাজের চয়েস আছে, ও এত সুন্দর সুন্দর আমাকে উপহার দিচ্ছে, আমি তো পুরো অবাক করে দিচ্ছে আমায়। তো দেখতেই পাচ্ছ গলায় পরলাম নেকপিসটাও, তো বলো কেমন লাগছে। গলায় পরতে দেখেছো, নেকপিসটা পরতেই লুকটা কিন্তু একদম চেঞ্জ করে দিচ্ছে। মানে এতটা স্টোন ওয়ার্কটা এতটা সুন্দর, আর স্টোন ওয়ার্কের কাটিংটা না খুব সুন্দর, বেশ ফুটো ফুটো দিয়ে, মানে অসাধারণ মনে হচ্ছে না, পুরো হিরে। আমি বলছি রাজ আমাকে তো ডায়মন্ড গিফট করে দিয়েছে। বলছে হ্যাঁ, ডায়মন্ড পরে বসে থাক। তারপরে দেখো কানেরগুলো পরলাম, লুকটাও কিন্তু একদমই চেঞ্জ করে দিল। তো বলো আমাকে কেমন লাগছে। আর গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ এই স্টোনের কানের দুটো পরতে কতটা গ্লো করছে আর কতটা সুন্দর লাগছে। সত্যি গিফটটা অনেক সুন্দর হয়েছে। আর আমাকে পরে কেমন লাগছে বলো তো। আর দেখো আংটিটা এখনও পরিনি, চলো আংটিটাও, পুরনো আংটিটা খুলে নতুন আংটিটা পরি। দেখো আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে, কেমন হয়েছে সত্যি দেখো, অসাধারণ লাগছে। আর কতটা গ্লো করছে, মনে হচ্ছে সত্যিই ডায়মন্ড। দেখো আমি একটু আয়নায় দেখছিলাম আমাকে কি সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো আমি এই উপহারটা পেয়ে অনেক খুশি, কি বলবো। ওর নামে যত বলা হবে ততটাই কম হবে। ওর যথাসাধ্য মতন চেষ্টা করে আমাকে খুশি করার। তো তারপরে থার্ড উপহার এক বাক্স চকলেট দিয়েছিল, যেটা জন্মদিনের দিন কেকে সবাইকে একটা করে দেওয়া হয়েছে কেকের সঙ্গে। সেই জন্য বেশি ছিল না, অল্পই ছিল। বাট অল্প ছিল, আমি কয়েকটা খেয়েছিলাম, কিন্তু আমার জন্য আর বেশি পড়ে নেই। দেখতেই পাচ্ছ কয়েকটা মাত্র আমার জন্য রয়েছে। আমার গিফট আমার জন্য মাত্র নাকি কয়েকটা চকলেট পড়ে আছে। যেহেতু আমি চকলেট খেতে ভালোবাসি, আর এই চকলেটটা কিন্তু আমার অনেক পছন্দের, তো আমার জন্য এই কটাই পড়ে আছে। কি করব, যে কটা পড়ে আছে তো সে কটাই খেতে হবে, তাই না বলো। এই কটাই খাই, আর কি করব। যে কটা চকলেট আমার জন্য বেঁচেছে সে কটা রেখে দিই, আর কাউকে দেবো না, তোমরাও কিন্তু চাইবে না। তো তোমাদের বলি, জন্মদিনের দিন কিন্তু কিছু গিফটস আনবক্সিং করেছিলাম, তো সেই ভিডিও ক্লিপগুলোও কিন্তু এতে অ্যাটাচ করা আছে। তো চলো সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও। যে এই গিফটটা দেখতে পাচ্ছ, এটা আমার পিসি, মানে আমার পিসির বাড়ির তরফ থেকে আমাকে দিয়েছে। তো ভাই বলছিল
তুমি খোলো, এখনই খোলো। তাই এটা জন্মদিনের দিনই আমি আনবক্সিং করে ফেলেছি। ভাই বলছিল তুমি খুলে দেখো, এই মুহূর্তেই খুলে দেখবে। তো জন্মদিনের দিন কেক টেক কেটেই আমি এটা খুলতে বসে গেছি। আর ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু আমার ছোট্ট ভাইটা। তো চলো, ও কিন্তু দুপুরবেলা এসে থেকেই বলছিল যে মেকআপের জিনিস কিন্তু ইলেকট্রিক জিনিস। তো আমি তো অত বুঝিনি, বলছে মাথায় ইউজ করে। তো আমি কি করে বুঝবো এতে কি আছে বলো। তারপরে খুলে দেখি, ও মাই গড, আমার তো এটা খুব পছন্দের জিনিস। কি বলবো, আমি তো মানে খুশিতে আত্মহারা, মুখে কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো চলো, আমি কতটা খুশি নিজের মুখে সেটা বলেছি, দেখো তোমরা। কি কাজে দেবে আর কি তুলে দিচ্ছি, এর থেকে ভালো জিনিস এই যে চুল স্ট্রেট করে দাও। হ্যাঁ, মায়ের একটু হেয়ার করে দিবি, স্ট্রেটও হয় কার্ডও হয়, যেরকম খুব তুই তো শখের জিনিস সব পেয়ে যাচ্ছি, তোর তো এটা খুব দরকার ছিল, খুব মজা। তো মায়ের চুলটা একটু স্টাইল করে দিবি, বুঝলি তো? বাবা রেডি খুব সুন্দর হয়েছে। তুললো এই কোম্পানিটাও ভালো। সো গাইস, এই ড্রেসটা তো রাজ দিয়েছে বার্থডেতে, জানো, মানে বলে দিলাম তোমাদের। তো আর একটা গিফট আছে, ওটা এখনও খোলা হয়নি, ওটা কোন ব্যাগে রেখেছি সেটাও দিয়েছে। আর এইটা এই এতক্ষণ পরে দিল, বার্থডে পুরো ফিনিশ হয়ে গেছে, তারপরে গিফটটা দিল। এটা খোলাই অলরেডি, বলছে খোল, ভিতরে প্যাকিংটা খোল। তো খুলছি, চলো। আমি খুব এক্সাইটেড, অনেক দিন থেকে পুরো করে রেখেছে আমাকে। আমি বলেছি এইটা বলে না না, এখনও বলতে এলাম না না, চলো এটা খুলছি। এত শখের জিনিস এইটা, আমি এটা বলেছি তাও মিথ্যা কথা বলেছি। কি তো তোমরা বুঝতে পেরে গেছে, দেখো স্মার্ট ওয়াচ, যেটা আমি কিনবো করে একবার ঠিকও হয়ে গেছে, বাট কিনতে পারি। দারুণ। ভাই দেখলে আমার পাগল হয়ে যাবে। ভাইও কবে থেকে বলছে একটা স্মার্ট ওয়াচ যদি আমি পাই। দেখো শুধু, এটা বুটের, খুব খুশি, খুব সুন্দর হয়েছে, কি বলবো আর প্রকাশ করার মতো নাই। এটা আমি অনেক দিন ধরে কিনবো বলছিলাম। তো এইটা আমি আনবক্সিং করবো, তো আসুক তারপরে করবো, ওর সামনে করবো। ভীষণ খুশি হয়েছি, এইটা কতবার কিনতে গিয়েও পারিনি। এটা ছিল রাজের তরফ থেকে আমাকে দেওয়া 4 নম্বর উপহার। আর এই উপহারটা পেয়ে আমি তো পুরো শকড হয়ে গেছি। এত সুন্দর উপহার, এটা তো আমার স্বপ্ন ছিল। আমি ভেবেছিলাম একদিন আমি কিনবই, বাট ও আমাকে এই স্মার্ট ওয়াচটা, আমার স্বপ্নটা পূরণ করেছে আমার জন্মদিনে। এর থেকে আর খুশি কি থাকতে পারে। এত খুশি হয়েছি যে আমি সেটা মুখে প্রকাশ করতে পারছি না। তাই বললাম, এই স্বপ্নটা যখন তুই পূরণ করেছিস, তো তুই নিজের হাতে আমাকে পরিয়ে দিবি। তাই ও নিজের হাতে, দেখতে পাচ্ছ, আমাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছে। আর স্মার্ট ওয়াচের কালারটা কত সুন্দর হয়েছে বলো। সবই কিন্তু ওই চুজ করেছে, আমি গেস করেছিলাম, বাট ও আমাকে গুলিয়ে করে দিয়েছে। তো আমাকে গুলিয়ে করে আমাকে একদম সারপ্রাইজ করে দিল। তাই বললাম তুই নিজের হাতে এই স্টিকারটা তোল, মানে যেটাকে আনবক্সিং বলে। তো নিজের হাতে আনবক্সিং করে দিল। আর তোমাদের সামনে যে ভাবলাম একটু অন করে দেখাবো, ও বাবা, এ তো দেখি চার্জই নেই। চার্জ দিয়ে পরে তোমাদের অন করে দেখাবো। এটা ছিল জন্মদিনের দিন ভিডিও, তারপরে আরও ভিডিও করে তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো দেখতে থাকো। আর আমি সেদিনকে খুশিতে আত্মহারা হয়ে ওকে একটা ফ্ল্যাঙ্কিশই দিলাম। তো দেখতেই পাচ্ছ, বলেছিলাম তোমাদের একদম সেট আপ করে দেখাবো, তাই আজকের একদম চলে এসেছি সুন্দর করে।
দেখতেই পাচ্ছ। তো তোমাদের একবার বক্সটা দেখাই যে এটা কিসের স্মার্ট ওয়াচ। এটা হলো ভুটের স্মার্ট ওয়াচ। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটাই এসছে। আর এটার কিন্তু স্ট্রম কল রয়েছে। তো দেখতেই পাচ্ছ, আমি তো খুশিতে পুরো পাগল পাড়া। সত্যি মানুষ কতটা ভালোবাসলে এতটা কিছু করে। আমার বার্থডের কিন্তু পুরো আয়োজনটাই রাজ করেছে, প্লাস এতগুলো উপহার। বলো তো মানুষ কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে, তার প্রিয়জনের স্বপ্নগুলো পূরণ করতে পারে। সত্যি ওর মতন মানুষই হয় না। ওর নামে যে আমি কিছু বলবো সেটাই কম বলা হয়ে যাবে। আমি অনেকটা খুশি রে, তুই এত সুন্দর আমাকে উপহার দিয়েছিস। তুই না দিলেও খুশি, আমি দিলেও খুশি, সব কিছুতেই আমি খুশি। আমি ছোট্ট কিছুতেই অনেক খুশি হয়ে যায়। আমাকে যে এত বড় উপহার দিতে হবে তার কোনো মানে নেই। তুই ভালোবেসে যাই উপহার দিবি সেটাই আমার কাছে অনেকটা বড়। তো দেখো স্মার্ট ওয়াচটা এখন সুন্দর করে হাতে পরে কত রং ঢংই না করছি। তো তোমরাই বলো স্মার্ট ওয়াচটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দের। আমার প্রিয় মানুষটা আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে। তো যেটা আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমার পূরণ করেছে। ও কিন্তু আমার স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করে চলেছে। আমি জানি না ওর স্বপ্নগুলো কবে পূরণ করতে পারবো, বাট আমিও আমার সাধ্য মতন চেষ্টা করব ওর যদি কিছু স্বপ্ন পূরণ করতে পারি। তো গাইস, এই ভিডিওটা পার্ট 1-এ আসবে। এখানে কয়েকটা মাত্র গিফটের আনবক্সিং করেছি, সেগুলোই তোমাদের সামনে দেখালাম। আর পার্ট 2-তে কিন্তু সবার গিফট তোমাদের দেখাবো, আর কে কোনটা দিয়েছে সেটাও বলে দেবো। পার্ট 2টা কিন্তু ধামাকাদার হতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে। আর পার্ট 1ও কিন্তু অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাই কিন্তু জানিও আমার প্রিয় মানুষগুলো যে গিফটগুলো দিয়েছে, যে উপহারগুলো দিয়েছে, সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপরে দেখো আর একটা গিফট নিয়ে চলে এসেছি। তো দিদারা পিসিরা বললাম তো তোমাদের দেখালাম যে কি গিফট দিয়েছে। আর এইটা আমার ভাই নিজের হাতে তৈরি করে দিয়েছে। তো ও কি দিয়েছে সেটা তোমাদের দেখায়। একটা বার্থডে কার্ড, যেটা ওর পুরোটা নিজের হাতে তৈরি করা। ভাই আমার অত ছোট হয়েও তার নিজের মন থেকে এত সুন্দর একটা জিনিস করেছে। এটা কিন্তু আমার জন্মদিনের সবচেয়ে সেরা উপহার। দেখো কত সুন্দর করেছে, ও কিন্তু কষ্ট করে নিজের হাতে তৈরি করেছে। আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে হামু দিদি। তো হামু দিদি কেন বলি, ছোট থেকে পিসির বাড়িতে আমি বড় হয়েছি, তো ওখানে আমাকে সবাই ছোট থেকেই হামু বলে ডাকে, তাই ভাইও আমাকে হামু দিদি বলে, সেই জন্য লিখেছে হ্যাপি বার্থডে হামু দিদি। আর কত সুন্দর কার্ডটা হয়েছে। এইটা কিন্তু আমার সেরা 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 উপহার। এত ছোট্ট মানুষ একটা, আর এত সুন্দর একটা জিনিস করেছে, ভালোবেসে জন্মদিনে আমাকে এত সুন্দর একটা কার্ড দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমি তো খুব খুশি ভাই, এত সুন্দর যে তুই আমাকে উপহারটা দিয়েছিস, এর সত্যি কোনো তুলনা হয় না। এটা আমি যতদিন পারবো আমার নিজের কাছে গুছিয়ে রেখে দেবো, যাতে নষ্ট না হয়। তারপরে দেখো আর একটাও গিফট ছিল। দিদা পিসি দাদু ভাই সবাই মিলেই পিসা একসাথে মিলেই গিফট দিয়েছিল, জানো স্ট্রেটনার, তোমরা ভিডিওতে দেখছো। তো তার সঙ্গেই কিন্তু এটা ছিল। তো এটাই কিন্তু চকলেট আর্টের, আমি সেটা বুঝে গেছি। আর ডেয়ার মিল্ক কিন্তু আমার খুব পছন্দের। দেখো খুলতে গিয়েই কিন্তু বোটা খুলে গেল। এই দেখো চকলেটটা যখনই বের করছি গলে পাক হয়ে যাচ্ছে, তাই আমি ফ্রিজেই রেখে দিয়েছি। চকলেটটা পেয়ে খুব খুশি। আর চকলেটটাই লেখা আছে ফ্যামিলি প্যাক। তো রাজ বলছে তাহলে এটা আমরা সবাই মিলে খাবো। আমি বলি না, এটা শুধু আমার জন্য। ফ্যামিলি প্যাক যতই লেখা থাক, এটা শুধু আমার জন্য। চকলেটের ভাগ আমি কাউকে দেব না, কারণ চকলেট আমার খুব পছন্দের, বিশেষ করে ডেয়ার মিল্ক কিটক্যাট এইগুলো আমার খুব পছন্দের। তো এত সুন্দর সুন্দর উপহার পেয়ে আমি তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। তো চকলেটটা কিন্তু কাউকে দেব না, তোমরাও কিন্তু চকলেটটা চাইবে না। তো চকলেটটা আমার খুব পছন্দের একটা জিনিস, যেটা একটুখানি দিতেও ভালো লাগে না। তো যাই হোক, পরের আর একটা আমি গিফট তোমাদের সামনে দেখাবো। তো এখানে আমি বলছি এখানে সব কিন্তু গিফট নেই, আমি যে কটা আনবক্সিং করেছি সে কটাই তোমাদের দেখাচ্ছি। আর সব গিফট দেখার জন্য কিন্তু পার্ট 2 দেখতেই হবে। তো রাজ বলছে আমাকে দিয়ে দে, আমি হাফ চকলেটটা খেয়ে নিই। আমি বলি না, চকলেটের ভাগ আমি কাউকে দেবো না, ঠিক আছে। তো চলো আর একটা গিফট তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তো সেটাই তোমাদের দেখাই চলো। তো তোমরা তো জানোই জন্মদিনের সকালে মা একটা
ড্রেস দিয়েছিল, তো সেইটা আমি সকালে পরে পুজো দিতে গেছিলাম। তো তার সঙ্গে আর একটাও উপহার দিয়েছিল, সেটা আনবক্সিং করা হয়নি, তো সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি বলে দিই যে ওই পিসা সবাই মিলে তো স্ট্রেটনার দিয়েছে, তোমরা দেখতে পেলে। তার সঙ্গে একটা চকলেটও দিয়েছে, তার সঙ্গে মিষ্টিও এনেছে, প্লাস আমার বড়দিদা আমাকে 200 টাকা দিয়ে গেছিলো। তো 200 টাকাটা ভাবলাম কেন আমি নষ্ট করব, তাই নিজের জন্য কিছু কিনে নিই, তাহলে সেটা স্মৃতি হিসাবে থাকবে। তো সেই জন্য দেখো নিজের জন্য অলরেডি একটা জিনিস কিনে নিয়েছে। এটা একটা কিন্তু হারের সেট, যেখানে কানের রয়েছে, গলার রয়েছে, হাতের রয়েছে, সবই তোমাদের হালকা হালকা পরে দেখাচ্ছি কেমন হয়েছে বলো। আর সেকেন্ড পার্টে ভালো করে তোমাদের দেখাবো। আর তার সঙ্গে কিন্তু আমি একটা টবও কিনে নিয়েছি, টবটা এখনও আসেনি, আসলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এইটা আর একটা গিফট, এইটা আমার মা দিয়েছে। তো মা তো জানো একটা ড্রেস দিয়েছিল, যেটা সকালে মন্দিরে পরে গেছিলাম পুজো দিতে। তো এতে কি আছে চলো দেখি, আমি খুবই এক্সাইটেড খোলার জন্য। ও মাই গড, খুবই ভালো জিনিস, যেটা আমার একদমই শেষ হয়ে গেছিলো। পারফিউম বলাটা ঠিক না, এটা হলো বডি স্প্রে। তো বডি স্প্রের স্মেলটা না আমি খুলে দেখছি এত সুন্দর, আর আমার বডি স্প্রেটা না শেষ হয়ে গেছিলো। সবচেয়ে মা আমার ভালো জিনিস দিয়েছে। দেখো মা, বাবা, প্রিয়জন, এদের ভালোবাসা তো সবসময় আছে, এদের আশীর্বাদ সবসময় আছে। আর এগুলো তো মানে উপহার হিসেবে জাস্ট ভালোবেসে দেওয়া, তাদের ভালোবাসা থাকলেই আমার কাছে অনেক, আর কিছু চাই না। এগুলো একটু ভালোবেসে একটু উপহার দেওয়া, একটু আনন্দ, এটাই। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পার্ট 2 দেখতে কেউ ভুলো না, তাড়াতাড়ি আসছে।